নমস্কার। আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশিফল 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই সপ্তাহ কেমন যাবে। মেষ থেকে মীন প্রতিটি রাশি নিয়ে আলোচনা করব এবং কী প্রতিকার করলে এই সপ্তাহ ভালো থাকবে। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে। ক্যারিয়ারে উন্নতি হবে, আর্থিক দিক শুভ, অর্থ লাভের যোগ। আটকে থাকা যে কোনো কাজ আপনার হবে, আপনি একটু চেষ্টা করুন। যে কাজগুলো আপনার পেন্ডিং আছে, আটকে আছে দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো আপনার হবে। সম্পত্তি রিলেটেড কাজও আপনার হবে। চাকরির ক্ষেত্রে কোনো কাজ যদি আটকে থাকে, সম্পত্তির ব্যাপারে যদি কোনো কাজ আটকে থাকে, তাহলে সেই কাজগুলো আপনার হবে। এই সময় আপনাকে সাবধান থাকতে হবে, শরীরের খেয়াল রাখতে হবে। সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো সপ্তাহ ভালো ফল পেতে হলে অবশ্যই আপনাদের প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ কেমন যাবে। একাকিত্ব বোধ করবেন, চিন্তা টেনশন এগুলো সপ্তাহের প্রথম দিকে থাকবে। তো সপ্তাহ মধ্যভাগ থেকে আপনার চিন্তা টেনশন এগুলো কম হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ, আর্থিক লাভ হবে, আর্থিক উন্নতি হবে। পুরানো চিন্তা, দীর্ঘদিনের কোনো চিন্তা আপনার দূর হবে। ক্যারিয়ারে নতুন কিছু করলে আপনার লাভ হবে, নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন ক্যারিয়ার নিয়ে। সপ্তাহের শেষ দিকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ কাজ আপনার রয়েছে, বাড়িতে কোনো হওয়ার যোগ রয়েছে। সারা সপ্তাহ আপনি কাজে ব্যস্ত থাকবেন। পুরো সপ্তাহ যাতে আপনি ভালো ফল পান, তার জন্য আপনাকে মহাদেবের প্রতিদিন পুজো করতে হবে। মহাদেবের মাথায় প্রতিদিন জল দিন, মহাদেবের পূজা করুন, আপনার অবশ্যই শুভ হবে। মিথুন রাশির এই সপ্তাহ বলবো মোটামুটি মিলেমিশে ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। শরীরের সমস্যা, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। পরিবারে যাতে কোনো বিবাদ না হয়, আপনার কারণে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো বন্ধুর আপনি সাহায্য পেতে পারেন, কোনো গুরুজনের সাহায্যে আপনার লাভ হবে। বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই ভালো। যদি এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত না নিলে আপনার হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন বড় সিদ্ধান্ত নেবেন না। ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নিন, না হলে সমস্যায় পড়তে হবে। এই সপ্তাহে এই সপ্তাহে পুরো সপ্তাহটা যাতে ভালো ফল পান, তার জন্য শনি মন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম সং শনিশ্চারহে নমঃ, এটা প্রতিদিন সূর্যাস্তের পর 108 বার করে পাঠ করুন। কর্কট রাশি এই সপ্তাহ বলবো মিলেমিশে মোটামুটি যাবে। শরীর স্বাস্থ্য ভালো নয়, শরীরের খেয়াল রাখতে হবে। আপনার মনও ভালো থাকবে না। ক্যারিয়ারে উন্নতি হবে, নতুন কোনো কাজের যোগ রয়েছে, অর্থভাগ্য ভালো, আর্থিক উন্নতি হবে। এই সময় বেশি রিস্ক নেবেন না কোনো কাজে। শরীরের ক্ষেত্রে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে। শরীরে কোনো সমস্যা হলে অবহেলা করবেন না, ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন। কোনো এই সপ্তাহে কোনো ধর্মস্থানে বা কোনো মন্দিরে আপনার যাওয়ার যোগ রয়েছে। পুজো পাঠের দিকে মন যাবে, পুজো পাঠ করবেন, কোনো ধর্মস্থানে যাবেন, কোনো বেড়াতে যাবেন কোথাও। এই সপ্তাহে মায়ের শরীরের খেয়াল রাখুন, মায়ের শরীর খারাপের যোগ। পুরো সপ্তাহ যাতে আপনি ভালো থাকেন, তার জন্য অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ হবে এই সপ্তাহে। আটকে থাকা অনেক কাজ আপনাদের হবে, অবশ্যই চেষ্টা করুন। অর্থের সমস্যার সমাধান হবে, যে অর্থ নিয়ে চিন্তা ছিল তার সমাধান হবে। স্থান পরিবর্তনের যোগ, কর্মের ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ, ব্যবসায় লাভ হবে। পুরানো কোনো সম্পত্তি আপনার বিক্রি হওয়ার যোগ, পুরানো কোনো সম্পত্তি বিক্রি হবে, নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। এই সপ্তাহে পরিবারের কাজে আপনি ব্যস্ত থাকবেন। ছোটোখাটো সপ্তাহের শেষ দিকে ছোটোখাটো চোট আঘাত রক্তপাতের যোগ, গাড়ি অবশ্যই সাবধানে চালান। পুরো সপ্তাহ আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। যদি আপনি পুরো সপ্তাহ হনুমান চালিসা পাঠ করেন, অবশ্যই আপনি শুভ ফল পাবেন। কন্যা রাশি বলবো আপনার সপ্তাহের প্রথম দিকটা চিন্তা টেনশন পারিবারিক অশান্তি এগুলো কিন্তু দেখা যাবে। তবে আকস্মিক ধনলাভ, হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে। আটকে থাকা কাজ আপনার হবে, আটকে থাকা অর্থ আপনি পাবেন। এই সময় আপনি গুরুজনের সাহায্য পাবেন। সম্পত্তি লাভের যোগ রয়েছে। সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই সমস্যার সমাধান হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ, পরিবারে আপনি সবার সাথে ব্যস্ত থাকবেন। পরিবারে আপনি কোথাও পরিবারের সাথে আপনি কোথাও বেড়াতে যাবেন।
এই সপ্তাহ ভালো থাকতে হলে অবশ্যই সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন, সূর্য প্রণাম মন্ত্রটি প্রতিদিন পাঠ করুন, অবশ্যই শুভফল পাবেন। তুলা রাশির এই সপ্তাহ কেমন যাবে? নিজের শরীরের খেয়াল রাখুন, খাওয়া দাওয়া কন্ট্রোল করুন, বাইরের খাবার অ্যাভয়েড করুন। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যাবে। ক্যারিয়ারে উন্নতি হবে, অর্থের সমস্যার সমাধান হবে, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা তার সমাধান হবে। প্রপার্টির যদি কাজ করেন, প্রপার্টি রিলেটেড কাজ করেন, প্রপার্টি কেনা বা বিক্রি করা, তাহলে আপনার লাভ হবে। এই সপ্তাহে কোনো কিছু প্রপার্টি আপনি কিনতে পারেন, কেনার যোগ তৈরি হবে। আপনি পুজো পাঠ করুন। কোনো এই সপ্তাহের শেষের দিকে কোনো শুভ খবরের যোগ রয়েছে। পুরো সপ্তাহ ভালো ফল পেতে অবশ্যই শনি মন্ত্র প্রতিদিন সন্ধ্যার পর পাঠ করুন। ওম শং শনিশ্চরায় নমঃ, এটা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশির এই সপ্তাহ কেমন যাবে? বৃশ্চিক রাশির এই সপ্তাহ মোটামুটি ভালো যাবে। কিছু পরিবর্তন, ক্যারিয়ারে পরিবর্তনের যোগ, নতুন কোনো সুযোগ আপনি পাবেন ক্যারিয়ারে, আর্থিক উন্নতি হবে, দৌড়ঝাঁপ বেশি হবে, কাজের চাপ, কাজের প্রেশার বেশি থাকবে, খরচা বেশি হবে। তবে বলবো অবশ্যই খরচার দিকে খেয়াল রাখুন, বাজে খরচা করবেন না। বাবা মায়ের শরীরের খেয়াল রাখুন, বাবা মায়ের শরীর খারাপের যোগ রয়েছে। দূর ভ্রমণ, এই সপ্তাহে দূরে কোথাও ভ্রমণ করবেন না, যতটা সম্ভব অ্যাভয়েড করুন। সারা সপ্তাহ ভালো ফল পেতে হলে অবশ্যই গণেশের পূজা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ধনুরাশির এই সপ্তাহ খুবই ভালো, খুবই শুভ হবে। যে কোনো সমস্যার সমাধান হবে, আর্থিক উন্নতি হবে, অর্থ লাভের যোগ, ক্যারিয়ারে উন্নতি হবে, ব্যবসায় লাভ হবে, পারিবারিক চিন্তা দূর হবে, পুরানো কোনো আত্মীয়র সাথে, কোনো বন্ধুর সাথে, কোনো রিলেটিভের সাথে আবার দেখা হবে, যোগাযোগ হবে, সম্পর্ক আপনার ঠিকঠাক থাকবে। অবিবাহিত যদি আপনারা হন তাহলে এই সময় বিবাহের যোগাযোগ করতে পারেন, বিবাহের যোগাযোগ এই সময় করলে বিবাহ আপনার ঠিক হবে। ধৈর্য ধরুন, যে কোনো কাজে ধৈর্য ধরুন, ক্যারিয়ারে উন্নতি হবে। ক্যারিয়ারে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু ধৈর্য ধরে নিন, অবশ্যই শুভ ফল পাবেন। শরীরের দিকটা একটু খেয়াল রাখুন, ব্লাড প্রেশার বা কোনো রকম কোনো সুগার, থাইরয়েড এইগুলো যদি হয় নিয়মিত ওষুধ খান, এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এইগুলো পেশেন্ট যারা তারা একটু সাবধানে থাকবেন। এই সপ্তাহ ভালো ফল পেতে হলে প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। মকর রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা খুব শুভ নয়। ছোটোখাটো চোট আঘাত, সপ্তাহের প্রথম দিকেই ছোটোখাটো চোট আঘাতের যোগ রয়েছে। ক্যারিয়ারে চিন্তা দূর হবে আপনার, অর্থ আপনার মোটামুটি ভালো যাবে, যে কোনো কাজে আপনি শুভ ফল পাবেন, কারো কাছ থেকে আপনি সাহায্য পাবেন। যে কোনো কাজ করার আগে অবশ্যই প্ল্যান করে করুন, আর আপনার এই কাজ সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না। আপনার প্ল্যান কাউকে বলবেন না। আপনার যে কাজ করছেন বা যা কিছু প্ল্যান করেছেন, যত বন্ধুই হোক বা কোনো আত্মীয় হোক, কারোর সাথে শেয়ার করবেন না। কাউকে এই সপ্তাহে ধার দেবেন না। পূজা উপাসনায় মন দিন, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। সারা সপ্তাহ ভালো যাবে আপনার। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্যপ্রণাম মন্ত্রটি পাঠ করুন। কুম্ভ রাশি বলবো এই সপ্তাহ মোটামুটি যাবে। শরীরের খেয়াল রাখতে হবে, ক্যারিয়ারে উন্নতি হবে, অর্থের দিক শুভ, অর্থ লাভ হবে। কাজে অবহেলা করবেন না, কাজে মন দিন। জীবনসাথীর শরীরের খেয়াল রাখুন, জীবনসাথীর শরীর খারাপের যোগ রয়েছে। এই সময় কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন, আর নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ। এই পুরো সপ্তাহ ভালো ফল পেতে হলে অবশ্যই হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, দেখবেন আপনি শুভ ফল পাবেন। মীন রাশি বলবো শুভ এই সপ্তাহ, অর্থপ্রাপ্তির যোগ, ক্যারিয়ারে উন্নতি। এই সময় যারা সন্তান চাইছেন, সন্তান প্ল্যান করতে পারেন, এই সময় সন্তানের যোগ রয়েছে। কোনো জিনিস এই সময় কেনার যোগ, যেমন আপনি গাড়ি কিনতে পারেন, এই সময় কোনো ফার্নিচার কিনতে পারেন, কোনো বাড়ির কোনো আসবাব কিনতে পারেন। পরিবারে কোনো রকম কোনো পরিবারের বিবাদ থেকে, কোনো রকম অশান্তি ঝামেলা থেকে দূরে থাকুন। আপনি পরিবারের বিবাদের কারণ হবেন না। নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। চোট আঘাত, রক্তপাতের যোগ। আর যে কোনো জিনিস সাইন করার সময় অবশ্যই ভালো করে দেখে পড়ে তারপরে সাইন করুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই সপ্তাহ ভালো থাকতে হলে পুরো সপ্তাহ আপনাকে ওম নমঃ শিবায় 108 বার করে প্রতিদিন পাঠ করুন। শিবের মাথায় প্রতিদিন জল দিন, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা, মেষ থেকে মীন 12টি রাশি এই সপ্তাহ কেমন যাবে এবং কী উপায় করলে আপনারা ভালো থাকবেন সেই নিয়ে আলোচনা করলাম। আপনাদের কার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। পেজটি ফলো করে না থাকলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলে কমেন্টে আপনার রাশিটা লিখবেন আর ওম নমঃ শিবায় লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।